ডেকে নিয়ে আসছি, তারা খবর পাইছে বলেই তো আসছে। হ্যাঁ, আমি বাংলাদেশের মানুষের কাছে স্বীকার করবো যে আমি তার কেউ না, ওই মহিলা তার বউ, তাই না? না না, স্বীকার করলে আমি কোথায় গেলাম? আমার মেয়েরা কোথায় গেল? তোমরা তো আমার মেয়েদেরও অস্বীকার করতেছো। হ্যাঁ, অস্বীকার করতেছো বিদায় তো আমাকে বারবার এখন পর্যন্ত বলতেছো যে আমি যেন স্বীকার না যাই, মিডিয়া আসলে আমি চুপ থাকি চুপ থাকি। আচ্ছা, আমার অপ্রশংসাই হোক, তোমার ছেলে যদি আমার সাথে সুভাবে সংসার করে তো করবে, না করাতে না করবে, সেই ব্যবস্থা সেই রাস্তায় তোমরা হাঁটো, ঠিক আছে? আমাকে তোমরা দেওয়ালে পিঠ ঠেকাই দিছো, আমাকে তোমরা দেওয়ালে পিঠ ঠেকাই দিছো, তোমরা পুরো ফ্যামিলি আমার এগেইনস্টে, এখন আমার পরিচয়টা পর্যন্ত তোমরা দাও না। তোমার ছেলে অসুস্থ, আমি যাইতে চাই, তোমরা আমাকে না করো যে হাসপাতালে যেও না, তোমার ছেলে আমাকে না করে হাসপাতালে যেও না, কেন? ঝগড়া করেন না, তোমরা আমার কাছে যেভাবে কথা বলতেছো তো সব দোষ আমার। আমি কি দোষ করছি? আজ পর্যন্ত কোনোদিন থানায়ও যায়নি, কোনো মিডিয়াতেও যায়নি। মা, আমার ভাল লাগতেছে না মা, একটু রেখে দাও, আমি খুব অস্থির আছি, আমার শরীরে। না না, আমার পরিবারে শোনো, আমার মান সম্মানটা কোথায়? আমি কারোর কথাই বলি না, আমার মান সম্মানটা কোথায় রাখলে তোমরা? আমার মান সম্মানটা কোথায় রাখলা? শ্বশুর ওখানে আছে। তারা যদি ধৈর্য ধরতে না পারে আমি কি করব? তোমার বেটার বউ হিসাবে আমাকে সবাই চেনে। এখন তোমার ছেলের অন্য মহিলার সাথে দেখতেছে, কে বলছে, কি সমাচার বলছে, এটা তো আমি জানি না। তোমার বেটার পরিচয়ের লোক তো কম নাই, অভাব নাই। তোমার বেটা এখন কি বলতেছো? তোমার বেটা বলতেছে আমার চেহারা যেন না দেখে। ঠিক আছে, দেখা লাগবে না বাবা, তোমরা সেই পথে হাঁটো, আমাকে যে পথে হাঁটাচ্ছ তোমরা সেই পথেই হাঁটো, ঠিক আছে? আর তোমরা বলছো না আমি এখন পর্যন্ত থানায় যাইনি, মিডিয়ায় যাইনি, তোমরা আমার তুমি আমার সুষ্ঠু সুরাহা না করে তোমার ছেলেকে নিয়ে তো বাড়িতে যেতে পারবে না। তুমি কি পলায় নিয়ে যেতে যাচ্ছ তোমার ছেলেকে? না, তাহলে তুমি আমাকে বলতেছো কেন যে তোমার ছেলেকে সুস্থ করে বাড়িতে নিয়ে যাবা? আচ্ছা, আমি রাখি, আমি দাঁড়ান, কাট করেন, আপনাদের তো বিশ্বাস নেই, আপনারা কাট করেন, আমি কথা বলি, আপনাদের সামনে বন্ধ করেন, আপনারা আইনি স্টেপ নেন ভাই। আমার শ্বশুর বাড়ির সবাই আসছে, বুঝছেন? আমার শ্বশুর ওখানে প্রেজেন্ট কথা বলতেছে, আমার স্বামী বলতেছে আমার সে চেহারা দেখতে চায় না। এখানে সংসার সম্ভব? আমার অপরাধটা কোথায়? আপনারা আসছেন, আমি সত্যিটা বলছি, আপনারা আসছেন, আমি সত্যিটাও রিভিল করছি, এটা আমার অপরাধ।
তারা আমাকে হুমকি দিচ্ছে, সংসারের ভয় দেখাচ্ছে, আমার স্বামী আমাকে হুমকি দিচ্ছে যে তো আমি সুস্থ হয়ে নেই আগে। তার মানে কি সে আমাকে লাইফ রিস্ক দেখাচ্ছে? আচ্ছা একটু বলো না ভাই, এই ঘটনা কেন হলো একটু বলো না, আপনি সংক্ষেপে একটু বলেন। শুনেন, ওনার যে এই যে রিসেন্ট 17 তারিখে যে ইনসিডেন্টটা হয়েছে, এখন কেন হয়েছে এটা তো আমি বলতে পারবো না ভাইয়া। আপনি এই ঘটনা ঘটার পর আপনার হাজবেন্ডকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন কি? হ্যাঁ আমি গিয়েছিলাম, ওই আমার শাশুড়ি তো নিজের মুখে বললো যে আমি গিয়েছিলাম কালকে। কি কি কথা হয়েছে আপনার হাজবেন্ডের সাথে? আমার হাজবেন্ড আমাকে বলেছে আমি যেন কোনো সিন ক্রিয়েট না করি, আমি যেন আপনাদের সাথে কোনো সত্যতা স্বীকার না করি। এটাই আমি যে প্রশ্নটা করেছিলাম যে আপনি আপনার স্বামীর ভিতর আগে পরে এই ধরনের কোনো আচরণ দেখেছিলেন কিনা? কিছুটা ছিল তার মধ্যে, এরকম একটু দূরত্ব বজায় রাখা, একটু মায়া মোহব্বত কমে যাওয়া। আপনারা তো নিজেরাই বুঝবেন যে একটা মানুষ যদি একটু দূরে যাওয়ার চেষ্টা করে তাহলে তার আচার আচরণ, তার কথা বা সবকিছুতেই বোঝা যায়। কথা বলেন। উনি বাসা থেকে বের হয়েছেন কবে? উনি বাসা থেকে বের হয়েছেন গত রবিবার সকাল 11টায়। আচ্ছা, আপনাকে একটু জানতে চাই যে ওই মহিলার সঙ্গে যে তার সম্পর্ক ছিল, হ্যাঁ। এটা এর আগে জানতেন কিনা? আমি বললামই তো, আমি হালকা পাতলা জেনেছি, মানে শুভাকাঙ্ক্ষী মারফত জেনেছি যে আমার হাজবেন্ড অন্য কোথাও হয়তো একটু কথাবার্তা চলে, কিন্তু এটা যে এত দূর আপনারা প্রকাশ করবেন এত দূর আমার জানা ছিল না। তখন কি আপনি আপনার হাজবেন্ডের কাছে এই বিষয়ে জানতে চেয়েছেন কিনা যে ঘটনা আমি সত্য? হাজবেন্ডকে বলেছি, আমার বাচ্চাদের দেখিয়ে বলেছি, তাদেরকে তাকে অনুরোধ করেছি যে এরকম কিছু যদি থাকে তো আপনি ওখান থেকে ফিরে আসেন, বাট উনি আমার কথা রাখেন না। বৈবাহিক সম্পর্ক হয়েছে কিনা আপনি জানেন কিনা, আসলে বিয়ে হয়েছে কিনা, কিংবা যেহেতু সব জায়গায় না আমার ওনার বিয়ে হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছেও কিন্তু যে স্বামী স্ত্রীর বিষয়টা হ্যাঁ 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 পরিচয় হয়েছে আসলে। হ্যাঁ। এখন আসলে তাদের আইনি কোনো পদক্ষেপ ফোনটা নিচ্ছেন একটু কিনা? সরাই ফেলেন তো। আইনি পদক্ষেপ আমি আপনাদের মাধ্যমে নিতে চাই। আপনারা আইনের জানাবেন যে আমার পরিবার, তার পরিবার থেকে আমার প্রতি তারা কতটুকু প্রভাব ফেলছে, আমাকে মানে কতটুকু তারা শাসাচ্ছে। আপনারা নিজেরাই শুনেছেন, নিজেরা দেখেছেন। আমি আপনাদের মাধ্যমে আইনি ব্যবস্থা চাচ্ছি। ওই মহিলার পরিবার থেকে কোনো আলোচনা হয়েছে কিনা, আপনার সাথে কথা হয়েছে কিনা, ওই নারীর ফ্যামিলির সাথে, ওই মহিলার কোনো ফ্যামিলির সাথে আমার না কোনো কথা হয়নি। বা ওই মেয়ের সাথে কথা হয়েছে কিনা? হ্যাঁ, ওনাকে আমি বোঝানোর চেষ্টা করেছি, কবে? কোনো 2-3 মাস আগে। কি ওনার সাথে পরিচয় হয়েছিল আপনার? না না, ওনার সাথে আমার সেভাবে পরিচয় না। আমি মানে ব্যক্তিগত মারফত ওনার সাথে আমি মানে একটু যোগাযোগ করি, মানে যাতে করে উনি আমার সংসারের ভিতরে ইন্ডিকেট না হন। আচ্ছা একটু বিষয় আপনি বলবেন যে তাদের উপর যে হামলাটা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে যে মোটরসাইকেলের হর্ন নিয়ে একটা বাক বিতণ্ডা হয়েছে, সেই কারণে এই ঘটনা ঘটেছে কিশোর গ্যাংয়ের মাধ্যমে। আপনার কি মনে হয় যে এই ঘটনা এটার সাথে সম্পৃক্ত নাকি অন্য কোনো কারণ ছিল? দেখেন, আসলে ওখানে আমি যে প্রেজেন্ট ছিলাম না, প্রথম কথা হচ্ছে প্রেজেন্ট ছিলাম না। একটু যেহেতু আমি ওখানে প্রেজেন্ট ছিলাম না, এখন ওনার কোনো ব্যক্তিগত আক্রোশ বা কারোর সাথে ছিল কিনা বা ওনার অন্য কোনো ঝামেলা ছিল কিনা এটা আমি আসলে জানি না, কারণ উনি আমার সাথে কখনোই কোনো কিছু শেয়ার করতেন না। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি যখন এই ঘটনাটা ঘটে যে তার সাথে একজন মহিলা ছিলেন, এই বিষয়টা আপনি কিভাবে জানতে পারেন সেই বিস্তারিত একটু বলুন। আমি অনলাইনের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে জানতে পারি। আপনি কি যে ভিডিওটা দেখেছেন হ্যাঁ, ভাইরাল আমি হয়েছে, ভিডিওটা দেখেছি। ওই দিনই প্রথম জানতে পেরেছেন নাকি এর পূর্ব জেনেছিলেন বা সন্দেহ করেছিলেন? মানে ওই মহিলাকে ওই দিনই আমি সিরিয়াস ব্যাপার, মানে ওনাদের যে এত দূর এসেছেন, অন্যরা যে এত দূর এইভাবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন যে স্বামী স্ত্রী, এই ব্যাপারটা আমি সেই দিনই জানতে পারি। আচ্ছা, এর পূর্বে কি জানতেন? এর পূর্বে আমি ওনাদের মানে হয়তো বন্ধুত্ব ছিল, এইরকম আর কি, হালকা পাতলা। আচ্ছা, যখন ভিডিওটা দেখলেন এবং তখন কি আপনার স্বামীর সাথে কোনো কথা হয়েছিল? অন্য সাথে আমি কি আবার- ওনাকে রাতে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, উনি আমার কোনো কন্ট্যাক্টের রেসপন্স দেননি। তো আমি স্বাভাবিকতে, কারণ উনি বাইরে গেলে আমার সাথে খুব একটা কন্ট্যাক্ট করেন না, আমি স্বাভাবিকতে মনে করেছি যে তার অফিসিয়াল কোনো কাজ আছে, উনি বাইরে আছেন, আমি এই জন্য তাকে দ্বিতীয়বার কোনো নকটক দিইনি। এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন এটা জানতে পেরেছি যে ইনি তো আমার হাজবেন্ড, হ্যাঁ ইনি তো আমার হাজবেন্ড, আমি ওনাকে দেখেছি। তো উনি পরে আমি আমার প্রতিবেশীর সাথে শেয়ার করি, প্রতিবেশী তখন শিওর হয়, আমরা সবাই শিওর হই, এবং আমি কালকেই ওনাকে হসপিটালে দেখতে পাই, পরে ওনার সাথে আমার কথা হয়। আচ্ছা, ওই মহিলা যে ভাইরাল হয়েছে উনি আসলে কি? ওনাকে আপনি চিনেন কিনা? উনি আসলে কি?
বললামই তো, উনি আমার হাজবেন্ডের সাথে তার কি সম্পর্ক আমি নিজেই এটা এখন কনফিউজড। না, আমি যদি স্পেসিফিক করে বলি, এটা হচ্ছে একটা পরকীয়া সম্পর্ক আপনি যেটা বলছেন, কিন্তু ওনাকে কি আপনি চিনতেন কিনা? উনি আসলে কে, মানে এর আগে কোনো কথা হয়েছিল কিনা বা আপনার আত্মীয় কিনা? আমি না, উনি আমার কোনো আত্মীয় না, উনি আমার কোনো আত্মীয় না, ওনার সাথে আমার কোনো পারিবারিক সম্পর্ক নেই। তবে ওনাকে আমি দেখেছি এবং ওনার সাথে আমি দু একবার কথা বলেছি যে উনি যেন আমার সংসারের মধ্যে ইনভলভ না হন, ওনাকে আমি রিকোয়েস্ট করেছি। কোন পারপাসে আসলে তার সাথে আপনার কথা হয়েছিল? কোন পারপাসে? আমার হাজবেন্ডের কলিগ হিসাবে। আপনার হাজবেন্ডের কলিগ? হ্যাঁ। আপনার হাজবেন্ড কোথায় কাজ করে? আমার হাজবেন্ড এনরুট ইন্টারন্যাশনালে জব করে। আচ্ছা, তো ওনার কলিগ ছিল ওই মেয়েটা? আমি এই হিসাবে জানতাম, এখন সত্যি কিনা এটা আমি জানি না। আচ্ছা, একদিন বাসায় এসে গ্যাঞ্জাম করেছিল শুনলাম, এই বিষয় নিয়ে কি আসলে কি কিছু হয়েছিল বাসায়? এখন উনি এখন যদি কেউ এসে নিজেকে মানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, এখন অপোজিট পার্টি থাকলে তো সে না করবেই। মানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে বলতে ওই মেয়ে কি তার স্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত না করার না চেষ্টা করছিল? না, আমি আমি দেখেছি আমার হাজবেন্ডের সাথে একটু বাকবিতণ্ড করতে, কিন্তু মেইন রিজন কি ছিল এটা আমি জানি না। সে বাগবিতণ্ডা কি আপনার বাসায় এসে করেছিল? হ্যাঁ, তখন আপনি আপনার হাজবেন্ডের কাছে জানতে চাননি যে কেন আসলে তিনি বাসায় আমার এসেছিলেন? হাজবেন্ড তখন আমার সাথে কোনো মানে কম্প্রোমাইজ বা কথা বলেননি। আচ্ছা, আপনাদের বিয়ের বয়স কত বছর এবং আপনাদের কোনো বাচ্চা আছে? হ্যাঁ, আমার দুটো বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। আর আমার হাজবেন্ডের আমার বিয়ে 2016 সালে হয়েছে। সামনে দিয়ে কথা বলুন। ওই মেয়ের সাথে কি আপনার হাজবেন্ডের বিয়ে হয়েছিল নাকি শুধু এটা না না, ওই মেয়ের সাথে আমার হাজবেন্ডের বিয়ে হয়নি। বিয়ে হয়নি? এই ব্যাপারে আপনি নিশ্চিত? জিজ্ঞেস হ্যাঁ, করেছিলেন? নিশ্চিত। ইভেন আমার শাশুড়ি একটু আগে ফোন করে আমাকে অনেক হুমকি দামকি দিচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে, যে আমার হাজবেন্ড বলছে আমার চেহারা তিনি আর দেখতে চান না এবং উনি সুস্থ হলে আমাকে দেখে নেবেন, এই কথাগুলো বলছেন। ইভেন হচ্ছে আমার শাশুড়ি বারবার বলছেন আমি আপনাদের সাথে কেন কোঅপারেট করছি। আচ্ছা, এই কথা কেন বলবো যে আপনার মানে চেহারা দেখতে চান না? মানে আপনাদের আমি আপনাদের সাথে আমার সত্যটা মানে আমি যে তার স্ত্রী এটা রিভিল করেছি, এটা আমার অপরাধ হয়েছে আর কি। আচ্ছা, পূর্বের কোনো ঝামেলা আছে কিনা আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে বা পারিবারিক? পূর্বে কি স্বামী স্ত্রী সংসারে থাকলে যেরকম টুকটাক ঝামেলা হয় এই আর কি। আচ্ছা, আরেকটি বিষয়, 17 তারিখ আগ পর্যন্ত কি তিনি নিয়মিত এই বাসায় আসতেন কিনা? হ্যাঁ, উনি বাসায় আসতেন কিন্তু মাঝে মাঝে উনি থাকেন না, মাঝে মাঝে। তখন আপনি জানতে চাননি? আপনারা আমার বাসার কেয়ারটেকার, আমার বাসার প্রতিবেশী, ওনাদের সবার কাছে জিজ্ঞাসা করলেই সঠিক উত্তর পেয়ে যাবেন। তখন আপনি জানতে চাননি যে তিনি আসলে কন্টিনিউ বাসায় আসেন না, দূরে কোথাও গিয়ে থাকেন? আমি ওনাকে বলি উনি বলে যে কাজ আছে, কাজে আছি, কাজ করছি, এই ধরনের। যখন বিভিন্ন গণমাধ্যমে এইটা প্রকাশ পেল যে ওই মহিলা ওনার বউ, হ্যাঁ। তখন আপনি কোনো মিডিয়ার সাথে যোগাযোগ করেন নাই যে আসলে এটা কি প্রচার না, হচ্ছে? আমি আসলে কোনো মিডিয়ার সাথে সম্পৃক্ত না, আমি এই জীবনের প্রথম মিডিয়ার সামনে আসছি আপনাদের মাধ্যমে। তো আমি আসলে কোনো মিডিয়ার সাথে আসলেই আমার মিডিয়ার সাথে কোনো জানাশোনা বা যোগাযোগ নাই। আর যখন ওনার এই ঘটনা ঘটলো তখন আমি আসলে হতভম্ব হয়ে গেছি যে আর বাংলাদেশে সে করছে, কিন্তু আমি হাইড হয়ে যাচ্ছি, আমার বাচ্চারা হাইড হয়ে যাচ্ছে। আচ্ছা, ওনার অফিসকে উত্তরা ছিল, উত্তরা কেন গিয়েছিল? মানে উত্তরা যাওয়ার কারণটা কি? এখন উনি উত্তরা কেন গিয়েছিল এটা আমি সঠিক জানি না, কারণ উনি আমার সাথে কখনোই ওনার ব্যক্তিগত কথা শেয়ার করতেন না। আপনি হাসপাতালে গিয়েছিলেন, কাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন? আমি হাসপাতালে আমার বোন, আমার 2 মেয়েকে নিয়ে গেছিলাম। সেখানে কি ওই যার সাথে আপনার হাজবেন্ড ভাইরাল হয়েছে তাকে কি আসলে দেখতে পেয়েছেন কিনা? না, তখন উনি ওখানে ছিলেন না, উনিও কি চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে? উনি ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন না, মেবি উনি মিরপুর কোনো কোথাও ওনার পরিবার থেকে আপনার সাথে যোগাযোগ করা হয়েছে? না, ওনার পরিবার আমার সাথে কখনোই যোগাযোগ করেনি। আপনার একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যারা হামলাটা করলো এই বিষয়ে কিছু জানিয়েছেন কিনা, যে হামলাটা কেন হলো বা কোনো খবর পেয়েছেন কিনা, কারা হামলাটা করেছে? না না, আমি এই সম্পর্কে আমি তো বললাম যে ওনার সাথে যদি কারো কোনো শত্রুতা আছে কিনা বা উনি এই হামলার সাথে জড়িত কিনা বা ওনার সাথে কেন পূর্ব শত্রুতা আছে কিনা এই সম্বন্ধে আমি পুরাটাই অজ্ঞ, মানে আমি কিছুই জানি না। আচ্ছা, আপনাদের এই বৈবাহিক সম্পর্ক কতদিন হচ্ছে আপনাদের বিবাহে? 2016 সাল থেকে 2025, 8 বছর চলে। আচ্ছা, এই নারী যে আসলে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, সেক্ষেত্রে মানুষের বাহবা পাচ্ছে এবং আপনার সংসার ভেঙে দিল এবং আপনার সন্তান নিয়ে আসলে এখন কি পরিস্থিতি, এই বিষয়টা এবং এই মুহূর্তে আপনি কি চান? আমি চাই আপনাদের মাধ্যমে তারা যেহেতু আমাকে শাসাচ্ছে, সে অসুস্থ অবস্থায় আমার চেহারা দেখতে চাচ্ছে না,
আমার শাশুড়ি আমাকে শাসাচ্ছে, আমার শ্বশুর বাস থেকে আমাকে শাসাচ্ছে, তারা আমাকে ভয় দেখাচ্ছে আমি যেন আমার সত্য পরিচয়টা, ইভেন আমার শাশুড়ি নিজেই স্বীকার করেছেন যে আমি তার ছেলের বউ, আমার স্বামীও স্বীকার করেছেন যে আমি তার স্ত্রী। কিন্তু আমার এই আপনাদের কাছে এই কথাটা বলাটা সব থেকে বড় অপরাধ হয়েছেন। তারা আমাকে মানে শাসাচ্ছেন আমি যেন এই বাসা থেকে আপসে বের হয়ে যাই, কিন্তু আমার সেরকম অ্যাবিলিটি নাই। আমি দুটো সন্তান নিয়ে কোথায় যাব, আচ্ছা আর একটা কোথায় যাব? সন্তানের আর বয়স কেমন? আমার সন্তানের বয়স 5 বছর আর 4 বছর। তে আমি এই দুটো সন্তান নিয়ে কোথায় যাব? আমি আপনাদের পাশে রেখে আমি আইনের মাধ্যমে যেতে যাচ্ছি। আচ্ছা, আপনারা আইনের আপু, সাপোর্ট দেন আমাকে। ওই পক্ষ থেকে, ওই নারী পক্ষ থেকে একটা মামলা করা হয়েছে এবং ব্যবস্থা নিবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে, আজকে সংবাদ সম্মেলন হয়েছে। আর সেই ক্ষেত্রে আসলে যদি ওই নারী দাবি করে যে উনি ওনার বউ, তাহলে তো সবকিছুই দেখা যাবে যে ঠিক আছে, হ্যাঁ। যে স্বামী। হুম। আসলে যদি বউ সে দেখাইতে পারে যে তার বিয়ে হয়েছে, সেই হিসেবে আপনার বক্তব্য কি আসলে? সেই হিসাবে তখন তিনি ব্যবস্থা নেবেন যে আমার আর আমার সন্তানদের কিভাবে উনি আমার সাথে স্টে করবেন কি করবেন না, বা আমার সন্তানদের সাথে উনি থাকবেন কি থাকবেন না, এটা উনি বলবেন। পাশে যে দুজন দেখতে পাচ্ছি আপনার মেয়ে? হ্যাঁ, এনারা ওনার মেহবুল হাসানের মেয়ে এবং আমার মেয়ে। আচ্ছা, আচ্ছা, আজকে আসামিরা যখন গিয়েছিল তখন বারবার তারা বলছিল যে ওই যে হর্ন নিয়ে যে ঘটনাটা হয়েছিল ওরকম কোনো ঘটনা না, তারা বারবার বলছে বাদীকে নিয়ে আসেন তাহলেই সবকিছু জানতে পারবেন। তো সেক্ষেত্রে আসলে আপনি এই বিষয়ে অন্য কোনো বিষয় জানেন কিনা? দেখেন, ওখানে কেন হামলা হয়েছে, তার উপর কোন মানে প্রসেসে হামলা হয়েছে, আমি আসলে কিছুই জানি না। আমি যতটুকু জেনেছি আপনাদের এই সামাজিক মানে গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। আমি অন্য কোনো পারপাস কিছুই জানি না এই সম্পর্কে, আমি আসলে কিছু জানি না। তবে তিনি গুরুতর আহত এবং উনি হসপিটালাইজড। উনি ওনার পরিবার, বর্তমানে উনি ওনার পরিবার, ওনার বাবা, ওনার মা আমাকে হুমকি দামকি দিচ্ছেন এবং আমাকে প্রেশারাইজড করার চেষ্টা করছেন। ওনার বাবা মাকে আপনার বিপক্ষে এই মুহূর্তে? হ্যাঁ, এই মুহূর্তে। কেন সেটা? কারণ আমি আপনাদের সামনে রিভিল হয়েছি। ইভেন এখান থেকে যমুনা টিভির এরকম সাংবাদিক থেকে আমার হাজবেন্ডকে ফোন করে জানিয়েছেন যে আমি নাকি আপনাদের দেখেছি, আমি নাকি আপনাদেরকে আসতে বলেছি, আমি নাকি আপনাদের সামনে নিজেকে তুলে ধরার জন্য আপনাদের ডেকে এনেছি। এটা আপনাদের মধ্যে থেকে কে বলে জানাইছেন? কিছুক্ষণ আগে আপনার সঙ্গে কথা হলো, আপনাকে বলছে যে তুই যেহেতু মিডিয়ার সামনে এসেছিস, মিডিয়ার সামনে তোকে আমার বউ সেজে আসতে হবে। এই কথাটার মানে কি একটু জানতে চাই। এই কথাটার মানে হচ্ছে তিনি আমাকে বোঝাতে চেয়েছেন যে তুই মিডিয়ার সামনে এসে যখন প্রকাশ করেছিস যে তুই আমার বউ, তাহলে তুই আজ থেকে মিডিয়ার বউ হয়ে থাকবে, আমার সাথে তোর স্ত্রী হিসেবে সংসার করার কোনো দরকার নেই। আর আপনার শাশুড়ি যে আপনাকে বারবার বলতেছে কেন মিডিয়ার সামনে এলে, লোকটা আগে সুস্থ হোক, সুস্থ হোক, কেন? কারণ তারা ভাবছে যে আমি যখন রিভিল মানে আমাকে যখন আপনারা রিভিল করবেন তখন তার আইনি প্রক্রিয়ায় মানে ওই ঘটনার প্রেক্ষিতে আইনি প্রক্রিয়ার কোনো জটিলতা দেখা দিতে পারে। আপনার সংসার ভাঙলো ওই নারী, সেক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন এখন? পদক্ষেপ নিব হচ্ছে আমি আইনি সহায়তা চাই আপনাদের মাধ্যমে। আমি চাই মানে আইনি প্রক্রিয়া যেন একটু সুষ্ঠু বিচার হয়, এটাই। বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে? বাচ্চাদের ভবিষ্যতেও আমি চাই এই আইনি প্রক্রিয়ার দ্বারা সুষ্ঠুভাবে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত হোক। ওই নারীকে ছেড়ে যদি আবার আপনার কাছে ফিরে আসে তাহলে আপনারা সংসার করবেন কিনা একসাথে? হ্যাঁ, অবশ্যই। কোনো মেয়ে চায় না যে তার সংসার ভেঙে যাক। আমি এখনো চাচ্ছি না যে সে আমাকে ছেড়ে চলে যাক। আমি এখনো চাই তিনি আমার সাথে, আমার সন্তানদের সাথে সুন্দর সুখে সংসার করুন। কিন্তু তিনি তার যে ভাষ্য, তাতে তিনি আমার চেহারাই দেখতে চাচ্ছেন না। আপনারা তো নিজের কানেই শুনলেন। তাহলে এক্ষেত্রে করণীয় কি আপনারাই বলেন আমাকে। আপনি তো তার স্ত্রী, বিগত সময়ে এই নারী ছাড়াও অন্য কোনো নারীর সংস্পর্শে বা কোনো নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল কিনা? থাকতেও পারে, এটা আমি এখন যেহেতু দেখিনি, আমি জানি না, বলতে পারছি না। আপনার কাছে তো ফোন এসেছিল, তারপরে এত বিশ্বাস অর্জন হলো কিভাবে? আপনি কিভাবে বুঝতে পারলেন যে তিনি তার কলিগ বা অন্য বন্ধু? আমি যখন ওনাকে বলি যে আপনি ওনার সাথে আপনার কি সম্পর্ক, বা আপনি ওনার সাথে বা যদি কোনো সম্পর্কে আগান মানে ওখান থেকে ফিরে আসেন, তখন উনি আমাকে বলেছিল উনি তার কলিগ। আপনাদের সংসার জীবনটা কেমন কাটছিল যদি একটু জানান? আমাদের সংসারটা ভালোই কাটছিল, কিন্তু কিছুদিন হলো
সংসার এলোমেলো হয়ে গেছে। কারণটা কি এলোমেলো হওয়ার কারণটা কি? এলোমেলো হয়ে গেল কারণ যখন তৃতীয় পক্ষ আপনার মধ্যে ইনভলভ হবে তখন স্বাভাবিকতই আপনার মানে মনের পরিবর্তন আসবে। আপনি কি কোনো আইনগত ব্যবস্থা নেবেন কিনা? এখন যে পরিস্থিতি দেখছি তাতে আমার আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। আপনার নিরাপত্তা নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা করছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি দুশ্চিন্তা করছি কারণ তারা পারিবারিক ভাবে একত্র হয়েছেন, তারা মানে আমার শ্বশুর বাড়ির সমগ্র লোক একত্র হয়েছেন, তারা এখন আমার এগেনস্টে কথা মানে আপনারা তো শুনলেনই যে তারা আমার এগেনস্টে এখন মানে স্টেপ নিচ্ছেন। তাহলে আমি এখন কি করব, মানে আমার কোন বা কিভাবে থাকা উচিত এটা আপনারাই নির্ধারণ করেন। বাচ্চারা কি বাবাকে খুঁজছে কিনা? হ্যাঁ খুঁজছে, অবশ্যই খুঁজছে। বাবা অসুস্থ, কান্নাও করেছে বাবাকে দেখে এসে। আপনার নামটা? আমি নাম সাইয়েদা শম্পা। একটু বলেন সাইয়েদা শম্পা। হ্যাঁ।